সম্মানিত প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি ঘটনা বর্ণনা করব যা শুনলে আপনাদের হৃদয় কেঁদে উঠবে। বিবি খাদিজা ও চাচা আবু তালিব মারা যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম একা হয়ে পড়েন। খাদিজা ছিলেন শুধু স্ত্রী না, ছিলেন তার সবচেয়ে আপনজন। নবুয়তের শুরু থেকে নবীজির পাশে ছিলেন। সবাই যখন বলতো নবীজি মিথ্যা বলতেছেন, তখন খাদিজাই বলতেন, না, আপনি সত্য বলছেন। তিনি নিজের সব সম্পদ দিয়ে নবীজিকে সাহায্য করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি মন থেকে নবীজিকে বুঝতেন। এই মানুষটাকে হারিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হৃদয়টা একদম খালি হয়ে যায়। তার কিছুদিন পর মারা গেলেন চাচা আবু তালিব। তিনি ছোটবেলা থেকেই নবীজির পাশে ছায়ার মতো ছিলেন, সবসময় পাহারা দিতেন। কুরাইশরা কিছু বললে তাদের সামনে দাঁড়িয়ে যেতেন। চাচা আবু তালিব অবশ্য ইসলাম কবুল করেননি, কিন্তু নিজের প্রাণ দিয়ে নবীজিকে আগলে রাখতেন। এই দুইজন মানুষ চলে যাওয়ার পর নবীজির মাথার উপর থেকে ছাদটা যেন সরে যায়। ভিতরের শান্তি হারিয়ে ফেলে, বাহিরের রক্ষা সেও যেন হারিয়ে যায়। এই দুইজন মানুষের মৃত্যুর পর মক্কার মানুষেরা আরো বেশি অত্যাচার শুরু করে দিলেন। রাস্তা দিয়ে গেলে অনেকেই গালি দিত, কেউ বা থুতু ছুঁড়ে মারত। নবীজিকে দেখে তারা হাসাহাসি করতেন, ব্যঙ্গ করতেন। দয়াল নবীজি খুবই কষ্ট পেতেন। এই সময়টা খুবই দুঃখে কাটাতে থাকেন। এই সময় নবীজি কষ্টে কাটান বলে এই বছরকে আমন হুজুন বা শোকের বছর বলে। এই সময় কাটাতে তিনি ভাবতে থাকলেন, মক্কার মানুষেরা তো তার কথা শুনছে না, এখন অন্য কোথাও চেষ্টা করতে হবে। তাই নবীজির চোখে পড়ল তাইফের শহরের দিকে, যা মক্কা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। তাইফে হয়তো কেউ না কেউ তার কথা শুনবে, হয়তো কেউ সাহায্য করবে। এই আশা নিয়ে তিনি প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি তার প্রিয় সঙ্গী যায়েদ ইবনে হারিসাকে সঙ্গে নিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন। যায়েদ ছিলেন নবীজির ছোটবেলার সঙ্গী হিসেবে সবচেয়ে বিশ্বস্ত। তারা দুজনেই মক্কার কঠিন রাস্তা পেরিয়ে তাইফে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝড়, বৃষ্টি, গরম কিংবা ঠান্ডা সবকিছু সহ্য করার জন্য মন তৈরি করলেন। তার একটাই উদ্দেশ্য ছিল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে সঠিক পথে ডেকে আনা। তাইফে যাওয়ার জন্য তার মনে আশা ছিল প্রবল, তবে চিন্তাও ছিল, তাইফের মানুষ কি তার কথা শুনবে? তবুও তিনি আল্লাহর পথে পাক্কা ইচ্ছা নিয়ে যাত্রা শুরু করলেন। তাইফের উদ্দেশ্যে রওনা হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে ছিলেন প্রিয় সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য তিনি মজবুত মন নিয়ে এগিয়ে চললেন। তারা দুজন একসাথে হাঁটছিলেন। মক্কা থেকে তাইফের দূরত্ব ছিল প্রায় ৮০ কিলোমিটার। তাদের পায়ে শক্ত জুতোও ছিল না। রোদে পুড়তে পুড়তে পাথরের পথ পার হয়ে তারা চলতে থাকলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর ভরসা রেখে চললেন, আর যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন ছায়ার মতো তার সাথে। নবীজি একটু থামলে তিনি পানি খেতে দিচ্ছিলেন। পানি খাওয়া শেষ হলে আবার হাঁটা শুরু করতেন। রাস্তা ছিল নীরব, কিন্তু তাদের মুখে ছিল আল্লাহর জিকির। চারপাশে কেউ ছিল না, কিন্তু তাদের সাথে ছিলেন স্বয়ং আল্লাহ।
নবীজি জানতেন না সামনে কি অপেক্ষা করছেন, জানতেন না তাকে কেউ গ্রহণ করবে নাকি ফিরিয়ে দেবে। তবুও তিনি চললেন, কারণ তার কাজ ছিল আল্লাহর একাত্মবাদ ও তাওহীদ প্রচার করা। এইভাবে তারা দিনের পর দিন হাঁটলেন, রোদে ঘামে ভিজে অবশেষে পৌঁছে গেলেন তাইব শহরের কাছাকাছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহরে ঢুকলেন, তখন তার চোখে ছিল আশা, সঙ্গে ছিলেন প্রিয় সঙ্গী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। তারা শহরের ভেতরে ঢুকে পড়লেন এবং শহরের রাস্তা দিয়ে হাঁটছেন হারিসাকে সঙ্গে নিয়ে। চারপাশে দোকান, বাজার আর পথচারী। লোকজন দেখছে, কেউ কেউ জিজ্ঞাসা করছে, কে এই মানুষ? নবীজি শান্তভাবে তাদের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাদের এক আল্লাহর দাওয়াত দিতে এসেছি। তোমরা যদি এই দাওয়াত গ্রহণ করো তবে দুনিয়া ও আখিরাতে শান্তি পাবে। কিন্তু তার কথা শুনে বেশিরভাগ মানুষ চুপ রইল। অনেকে হাসল, আবার কেউ বিরক্ত হয়ে বাঁকা দৃষ্টিতে তাকালো। এদের মধ্যে একজন বলল, মক্কার মানুষেরা তো আপনার কথা শোনে না, আমরা কেন শুনব? আরেকজন বলল, তুমি একটা পাগল, আর পাগলের মতো কথা বলছো। সবার মুখে ছিল কটু কথা। নবীজির কথা শোনা তো দূরের কথা, সবাই ব্যঙ্গ করা শুরু করল। তাইফের মানুষেরা দয়াল নবীজির কথাকে গুরুত্ব দিয়ে শুনল না। তারা বুঝতেই চাইল না তিনি কি বলতে এসেছেন। এইভাবে দয়াল নবীজি তাইফের মানুষদের কাছে এক আল্লাহর দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু তাইফের মানুষেরা তাকে তাচ্ছিল্য করল, অপমান করল, তিরস্কার করল। কিন্তু এতে নবীজির ধৈর্য একটুও কমল না। এরপর নবীজি ধৈর্য আর সাহস নিয়ে ঠিক করলেন, যারা তাইফ শহরের নেতা আছেন তাদের কাছে যেতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। তারা হয়তো বুঝবেন এবং আমাকে সাহায্য করবেন। তাইফ শহরের মানুষদের কাছে দাওয়াত দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন, হয়তো তার কথা সাধারণ মানুষ শুনবে না। এই শহরের বড় নেতারা যদি সাড়া না দেয়, তাহলে সাধারণ মানুষ কখনো ইসলামের দিকে আসবে না। তাই তিনি এবার সিদ্ধান্ত নিলেন, শহরের প্রধান তিন নেতা তিন ভাইয়ের কাছে যাবেন। এই তিন ভাইয়ের নাম ছিল আব্দুল ইয়ালিল, মাসউদ ও হাবিব। তারা ছিল বনু সাকিব গোত্রের নেতা, শহরের শক্তিশালী মানুষ, প্রভাবশালী ও ক্ষমতাধর। নবীজি তার প্রিয় সঙ্গী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চললেন তাদের দরবারে। চারপাশে পাহাড়ি বাতাস বইছিল। নবীজির মনে ছিল চাপা কষ্ট, পেছনে মক্কার বেদনার কথা মনে পড়ছে, সামনে অনিশ্চিত সম্ভাবনা। তবুও মুখে ছিল শান্তি, চোখে ছিল মমতা, কারণ তিনি কারো ক্ষতি করতে জানেন। তিনি গিয়েছিলেন আল্লাহর দাওয়াত নিয়ে, মানুষের কল্যাণের বার্তা নিয়ে। তপ্ত রোদ, ধুলোয় ভরা রাস্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পথ হেঁটে এসেছেন, শরীর ক্লান্ত, রোদে চামড়া পুড়ে গেছে। তবুও তার মুখে ছিল শান্তি, চোখে ছিল ধৈর্য। পাশে রয়েছেন তার প্রিয় সঙ্গী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু, যেন ছায়ার মতো সবসময় সাথেই ছিলেন। অবশেষে তারা পৌঁছালেন আব্দুল ইয়ালিলের দরবারে। চারপাশে লোকজন সম্মানের আসনে বসে আছেন। আব্দুল ইয়ালিল নবীজি সবার সামনে দাঁড়ালেন। তিনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলেন না, কটু কথা বললেন না, বরং বিনয়ের সঙ্গে শান্ত কণ্ঠে বললেন, আমি আল্লাহর প্রেরিত রাসূল। আমি তোমাদেরকে এক আল্লাহর দিকে ডাকতে এসেছি। যদি তোমরা আমার কথা মানো তবে মুক্তি পাবে, আর এই শহর পাবে আলো, পাবে শান্তির পথ।
কথাগুলো এত সুন্দর, এত কোমলভাবে বলল যেন হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু আব্দু ইয়েলি তার দিকে তাকালো না, কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ঠোঁটে উপহাসের হাসি এনে বিদ্রুপ করে বলল, আল্লাহ কি তোকে ছাড়া আর কাউকে পেল না? নবী বানানোর জন্য তোকেই বানালো। এই কথাটা ছিল নবীজির কাছে ছুরির মতো। বুকের ভেতর কেঁপে উঠল। কতটা কষ্ট লেগেছিল তা কেবল আল্লাহই জানে। কিন্তু তার চেহারায় রাগ নেই, নেই বদলা নেওয়ার ভাব। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। চোখে ছিল ধৈর্য, মনে ছিল আশা। হয়তো একদিন এরা বুঝবে, হয়তো একদিন আল্লাহর পথে ফিরে আসবে। তবুও সেই মুহূর্তে নবীজির অন্তরে গভীর আঘাত লাগল। হৃদয়টা ভারী হয়ে গেল। তবুও তিনি কোনো জবাব দিলেন না, কারো প্রতি খারাপ কথা বললেন না, শুধু নীরবভাবে সেখান থেকে চলে এলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মাসউদের দরবারে। আগের দরবারের মতোই তিনি শান্ত ও নম্র মনে দাঁড়ালেন। ক্লান্ত শরীর থাকলেও কণ্ঠে ছিল স্পষ্টতা, কথায় ছিল মমতা। তিনি বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি। তিনি তোমাদেরকে ডাকছেন যেন তুমি শুধু আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো। কথাগুলো সাধারণ ছিল, কিন্তু এতে ছিল বিশ্বাস, ভালোবাসা এবং মানুষের কল্যাণের চেষ্টার পুরো অনুভূতি। নবীজির কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না, শুধু চেয়েছিলেন মানুষ সঠিক পথে ফিরে আসুক। মাসুদ কিছুক্ষণ চুপ করে নবীজিকে দেখল। তারপর হঠাৎ ঠোঁটে বাঁকা হাসি এলো। তার কণ্ঠে ছিল অহংকার, ব্যঙ্গ আর তাচ্ছিল্য। সে বলল, তুই যদি সত্যি আল্লাহর রাসূল হোস, তাহলে তো তোর সঙ্গে কথা বলা নিরাপদ না। আর যদি মিথ্যা বলছিস, তাহলে তো তোর সঙ্গে কথা বলা আমার জন্য অপমান। মাসউদের কথাগুলো নবীজির জন্য খুবই কষ্টের ছিল। মাসউদ তার দিকে তাকালো না, মুখ ঘুরিয়ে নিল। নবীজি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। চোখে পানি ছিল না, কিন্তু বুকটা ভারী হয়ে উঠল। এই অপমানের মধ্যে তিনি রাগ করলেন না, অভিযোগ করলেন না। ধীরে ধীরে তিনি সেখান থেকে চলে গেলেন, গভীর কষ্ট মনে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে বেরিয়ে এবার হাবিবের দরবারে চললেন। এত অপমান আর অবহেলা সহ্য করার পরও তার দাওয়াত থেমে যায়নি। মনে মনে আশা ছিল হয়তো এই মানুষটা বুঝবে, হয়তো সে সত্যের পথে আসবে। হাবিবের দরবারে এসে নবীজি দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললেন, আমি কারো কাছ থেকে কিছু চাইতে আসিনি, আমি শুধু তোমাদের মঙ্গল চাই। আমি সেই আল্লাহর রাসূল যিনি আকাশে আছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন। কথাগুলো ছিল দয়া আর ভালোবাসায় ভরা। কিন্তু হাবিব বুঝলো না, তার কানে কথাগুলো গেলেও হৃদয়ে ঢুকলো না। বরং সে তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল, তুই তো মক্কায় কাউকে পেলি না, তাই আমাদের কাছে এসেছিস। আমাদের সাহায্য লাগবে না, তোর কথার কোনো দাম নেই। এই কথা বলে সে বিদ্রূপের হাসি হাসল। তার মুখে ছিল ব্যঙ্গ আর অবজ্ঞা। শুধু নিজেই হাসল না, পাশে থাকা মানুষগুলোকেও হাসাতে বাধ্য করল। মনে হলো নবীজি এত বড় দাওয়াত যেন তাদের চোখে এক মজার তাচ্ছিল্য। এমন অপমানের পরও নবীজির মুখে রাগের ছাপ দেখা গেল না। তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। চোখে ছিল ধৈর্য, ঠোঁটে কোনো জবাব ছিল না। কারণ যার হৃদয় দয়া আর ভালোবাসায় ভরা, তিনি অপমানও ধৈর্য ধরে সহ্য করতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন শহরের নেতার দরবারে গিয়েছিলেন। তার সঙ্গে ছিল আলোর বার্তা, মানুষকে আল্লাহর পথে ফিরানোর আহ্বান। তিনি কোনো ধন, পদ বা স্বার্থের জন্য যাননি, শুধু মানুষের কল্যাণ চেয়েছিলেন। কিন্তু নেতারা তাকে স্বাগতম জানালেন না। তারা নবীজিকে শুধু ফিরিয়ে দিলেন না, অপমান করে শহরের কিছু ছেলেদের ডেকে বললেন, পাথর ছুঁড়ে মেরো, এই লোকটাকে শহর থেকে বের করে দাও।
যেন তায়েফের মাটি তার পায়ের নিচে না পড়ে। নবীজির জন্য এটি ছিল গভীর কষ্টের সময়। তিনি ভালো চেয়েছিলেন, আল্লাহর পথে মানুষকে ডাকছিলেন, কিন্তু তার বদলে পেলেন অপমান, ব্যঙ্গ আর ঘৃণার সম্মুখীন হওয়া। তবুও তিনি শান্ত থাকলেন। চোখের কোণে কোনো রাগ নেই, মুখে কোনো অভিযোগ নেই। তিনি ধীরে ধীরে দরবার থেকে বেরিয়ে এলেন। তিনজন নেতার কাছেই নবীজি গিয়েছিলেন আলোর বার্তা নিয়ে, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হলো অন্ধকার আর তুচ্ছতার মাঝে। তারা শুধু ফিরিয়ে দিলেন না, তারা শহরের ছেলে মেয়েদের ডেকে বললেন, লোকটাকে শহর থেকে বের করে দাও, যেন তাইফের মাটি তার পায়ের নিচে না পড়ে। এই ছিল নবীজির হৃদয় বিদারক মুহূর্ত, যেখানে তিনি চেয়েছিলেন ভালো, কিন্তু ফিরিয়ে দেওয়া হলো অপমান, ব্যঙ্গ আর ঘৃণার সাথে। তিন ভাইয়ের দরবার থেকে বেরিয়ে এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে ছিলেন তার প্রিয় সঙ্গী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। তারা ধীরে ধীরে পায়ে শহর ছেড়ে চললেন। নবীজির সেই মহান চরিত্র তখনই প্রকাশ পেল, যিনি সত্যিকারের ভালোবাসা ও ধৈর্যের মালিক। তিনি অপমানের মুখেও শান্ত থাকতে পারেন। কিন্তু শহরের নেতারা থেমে থাকলো না, আর শহরের বখাটে ছেলেগুলোকে উস্কে দিল, এই লোকটাকে তারা পাথর মারো, যেন আর কখনো তায়েফে না আসে। তারপর পাথর ছুঁড়ে মারল ছোট ছোট ছেলেমেয়েরা, কিশোরেরা, এমনকি বড়রাও দুই পাশে লাইন করে দাঁড়িয়ে নবীজিকে পাথর ছুঁড়ে মারতে লাগলো। একটা পাথর এসে লাগলো তার পায়ে, একটা এসে কাঁধে, একটা এসে লাগলো গালে। রক্ত ঝরতে লাগলো, কিন্তু নবীজি মাথা নিচু করে হাঁটতে থাকলেন। কোনো প্রতিবাদ নেই, কোনো বদদোয়া নেই, শুধু আল্লাহর পথে এগিয়ে চলছেন। তিনি জানতেন মানুষের অমানবিক আচরণ তাকে থামাতে পারবে না। তার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর দাওয়াত পৌঁছে দেওয়া। সেই আঘাত, সেই রক্তাক্ত যাত্রাও তাকে থামাতে পারেনি, বরং ধৈর্য আর মমতার দৃষ্টান্ত হয়ে তিনি এগিয়ে গেলেন সামনে। যায়েদ রাদিয়াল্লাহু আনহু ছায়ার মতো নবীজিকে আগলে রাখছিলেন। যে দিক থেকে পাথর আসছিল তিনি সেদিকে দাঁড়িয়ে নবীজিকে রক্ষা করেছেন। নিজের শরীর দিয়ে নবীজিকে বাঁচিয়েছেন। তার শরীরেও রক্ত ঝরছিল, কিন্তু তার চোখ শুধু নবীজির দিকে। তিনি চাইছিলেন আমি যেন মারা যাই, তবুও আমার প্রিয় নবীজি আহত না হন। রক্তে ভেজা পা, ব্যথায় ভরা হৃদয়। নবীজি হাঁটতে হাঁটতে এক সময় আর চলতে পারছিলেন না। তার পায়ের গোড়ালি থেকে এতটা রক্ত বের হয়েছে যে জুতার সঙ্গে পা আটকে গিয়েছিল। তিনি তায়েফ থেকে বেরিয়ে এলেন, কিন্তু তার পেছনে ছিল এক পাহাড় সমান দুঃখ। কেউ যদি সেদিন রাস্তা দিয়ে যেত, দেখত একজন মানুষ, তার গায়ে ধুলা, মুখে ব্যথা, চোখে নীরবতা, চুপচাপ হাঁটছেন, শুধু এগিয়ে যাচ্ছেন। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কষ্টের দিনগুলোর একটি। তাকে পাথর মারা হলো, রক্ত ঝরলো, অপমান করা হলো, কিন্তু তার মুখে একবারও অভিশাপ আসেনি। তায়েফ শহর থেকে বেরিয়ে এলেন তিনি। পেছনে রয়ে গেল পাথরের জখম, চোখে ছিল অশ্রু, আর ঠোঁটে ছিল শুধু আল্লাহর নীরব ডাক। হাঁটতে হাঁটতে অবশেষে নবীজি এসে পৌঁছালেন এক বাগানে। এই বাগানটি ছিল উতবা ও সাইবা নামের দুই ভাই। তারা কুরাইশ বংশের ধনী ব্যক্তি হলেও ইহুদি ধর্মে বিশ্বাসী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাগানের এক কোণায় গিয়ে বসলেন। রক্ত ভেজা পা মাটির সঙ্গে লেগে আছে, শরীরে ক্লান্তি ভর করেছে, তবুও তার চোখে ছিল ধৈর্যের দীপ্তি। উতবা ও সাইবা দূর থেকে সবকিছু দেখছিল। তারা বুঝতে পারল এই মানুষটা কাউকে কষ্ট দিতে আসেনি, অথচ তাকে শহর থেকে অপমান করে পাথর মেরে বের করে দেওয়া হয়েছে। তাদের মন একটু নরম হলো। তারা তাদের দাস আদাসকে ডেকে বলল, ও
ওই মানুষটার কাছে একতলা খেজুর নিয়ে যাও। আদাস আনুগত্যের সঙ্গে খেজুর ভর্তি থালা নবীজির কাছে নিয়ে এলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি কৃতজ্ঞতা জানালেন, তারপর খেজুরের দিকে হাত বাড়ালেন। খেজুর মুখে দেওয়ার আগে তিনি বললেন, বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে শুরু করছি। আদাস বিস্ময়ে বলল, এদেশে কেউ তো বিসমিল্লাহ বলে না, আপনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বললেন, আমি আল্লাহর প্রীত রাসূল, আমি ইউনুস আলাইহিস সালামের ভাই। আদাস চমকে উঠল, আপনি ইউনুস আলাইহিস সালামকে চেনেন? তিনি তো আমার দেশের লোক, আমি নাইনাওয়া থেকে এসেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, তিনি ছিলেন একজন সৎ নবী, আর আমি তার মতোই আল্লাহর রাসূল। এই কথা শোনার পর আদাস আর নিজেকে সামলাতে পারল না, তার চোখে অশ্রু ভেসে উঠল। থালাটা মাটিতে রেখে নবীজির দিকে এগিয়ে এলেন, রক্তাক্ত পায়ে ঝুঁকে চুমু খেল। সে বুঝে গেল এই মানুষটা সাধারণ কেউ নয়, তিনি সত্যি আকাশের প্রেরিত নবী। দূর থেকে সব দেখছিল উব্বা আর সাইবা। আদাস খেজুর দিয়ে আসার পর তারা বলল, তুই তো একেবারে বদলে গেছিস, ওই লোকটা তোকে কি বলল? আদাস জবাব দিল, তোমরা যাকে অপমান করেছ তিনি আল্লাহর প্রীত নবী। এমন সুন্দর কথা আমি জীবনে কখনো শুনি নাই। রক্তাক্ত নবী, ক্লান্ত শরীর, একাম্র তাইফের পাথর আর অপমানের মাঝে তিনি নীরবে আল্লাহর দিকে তাকালেন। শুধু একটি কথা মনে রেখেছেন, ভালোবাসা আর ধৈর্য। একটি শান্ত কণ্ঠ দিয়ে ধীরে ধীরে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছে ফিরে এসেছি। আমার দুর্বলতা এবং অসহায়ত্ব নিয়ে, মানুষের অবজ্ঞা এবং কঠোরতা তুমি সব জানো। হে দয়ালু রব, তুমি দুর্বলদের রক্ষা করো, তুমি আমার রক্ষাকর্তা। তুমি জানো আমি কাকে ছেড়ে দিয়েছি, কোন অচেনা মানুষের হাতে যারা কঠিন আচরণ করছে, নাকি আমার শত্রুর হাতে যারা আমার প্রতি জুলুম করছে। যদি তুমি আমার উপর রাগ না করো, আমি এই কষ্টকে কিছুই মনে করব না। তুমি আমার প্রতি সদয় হও। আমি চাই তোমার নূর, যা অন্ধকার দূর করে, যা দুনিয়া ও আখিরাতে শান্তি দেয়। তুমি যদি আমার প্রতি খুশি থাকো, আমি আর কিছুই চাই না। সব শক্তি, সব ক্ষমতা কেবল তোমারই। নবীজি কোনো অভিযোগ করলেন না, নেই কোনো অভিমান, শুধু বিনয়, ধৈর্য এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে বললেন, হে আল্লাহ, তুমি খুশি থাকলে আমি সব সহ্য করতে রাজি। শুধু ধৈর্য, শুধুই ভালোবাসা চাই। এটা ছিল তার ভাঙ্গা হৃদয়ের প্রিয় রবের কাছে সকল চাওয়া। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি প্রতিটি মুমিনের জন্য শিক্ষা। যখন দুনিয়া আপনাকে ফিরিয়ে দেয়, যখন মানুষ অপমান করে, তখন আল্লাহর দিকে তাকাতে হয়, কারণ তিনি সব দেখেন, সব জানেন, আর তার সন্তুষ্টি হলো প্রকৃত শান্তি। প্রিয় দর্শক, আজ এখানে ইসলামিক গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, ছোট্ট একটি কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।